কেমন হবে সেই মুহূর্তটি যখন একজন ঈমানদার ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে? প্রিয় দর্শক, জান্নাতে সবাই একই সাথে একই সময়ে কিন্তু প্রবেশ করবেন এবং সেখানে সবাই সমান মর্যাদার অধিকারীও হবে না। অর্থাৎ মর্যাদার ভিত্তিতে মানুষের ভিন্ন ভিন্ন র্যাঙ্ক হবে সেখানে। আর সবাইকে একই গেট থেকে ডাকাও হবে না। কিন্তু যারা শেষ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে, মানে একদম সবার শেষে প্রবেশ করবে, তারাও কিন্তু অত্যন্ত খুশি হবে। এবং মুমিন বান্দাদেরকে যে মুহূর্তে জান্নাতের দিকে ধাবিত করা হবে, তখন সবাই যত দ্রুত সম্ভব জান্নাতের ভেতরে যাওয়ার চেষ্টা করবে। উচ্ছ্বাস, উদ্দীপনা, সফলতা, এ যেন এক মহা আনন্দ। কেউ চিৎকার করতে থাকবে। পবিত্র কোরআনে এসেছে, অনেকে আনন্দে আত্মহারা হয়ে আশপাশের সবাইকে দেখাতে থাকবে নিজের আমলনামা, বলতে থাকবে, দেখো দেখো, চেয়ে দেখো, চেয়ে দেখো। হ্যাঁ, আমি জানতাম একদিন আমাকে হিসেবের সম্মুখীন হতে হবে, আর তাই তো আমি চেষ্টা চালিয়েছি। আমি উদাসীন ছিলাম না। আমি আমার আমলনামার ব্যাপারে সচেতন ছিলাম। আজ দেখো আমার আমলনামা, পড়ে দেখো। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে এটা হচ্ছে একজন মানুষের জন্য সবচেয়ে বড় সফলতা, যে সফলতার পরে আর কখনো কোনোদিন কোনো দুশ্চিন্তা তাকে গ্রাস করবে না। ভাবুন, দুনিয়ার বুকে কত রকম ভাবে আমরা সফল হই। কেউ চাকরি সফল হয়, কেউ বিসিএস পরীক্ষায় সফলতা পায়, কেউ ডাক্তারিতে চান্স পায়। দুনিয়ার জীবনে কত রকম সফলতা। কেউ আবার তার পছন্দের মানুষকে জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হিসাবে পেয়ে নিজেকে সফল ভাবে। কিন্তু এই সকল সফলতার পরেই স্থায়ীভাবে আনন্দ ধরে রাখতে পারে না। কখনো কখনো এই সকল সফলতাই পরবর্তীতে ব্যর্থতা বলে মনে হয়। কিন্তু একবার ভাবুন, যে ব্যক্তিটা কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা পেয়ে উচ্ছ্বাস আর আনন্দের সাথে চিৎকার করে আনন্দের অতিশয্যে দৌড়তে দৌড়তে জান্নাতে প্রবেশ করছে, তার এই চিরস্থায়ী সফলতাকে কোনো দিন কি কোনো ব্যর্থতা গ্রাস করতে পারবে? সুবহানাল্লাহ। জান্নাত কেন্দ্রিক মানসিকতা বলতে এটাই বোঝায়। এর মানে হচ্ছে এই পৃথিবীতে প্রতিটি মিনিট হচ্ছে অনন্তকালের পথে দ্রুত এবং সুন্দরভাবে জান্নাতের দরজা দিয়ে এগিয়ে যাওয়ার একটি সুবর্ণ সুযোগ। দর্শক, মানুষেরা বিভিন্ন জায়গা দিয়েই জান্নাতে প্রবেশ করবে এবং আপনাদের মধ্যে কিছু মানুষ এমন থাকবে যারা জান্নাতে প্রবেশ করবে, অথচ তখনও জান্নাতের বাহিরে সম্ভাব্য জান্নাতে প্রবেশকারীদের হিসেব কিন্তু নেয়া হতেই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে এমন একটি বিশেষ দরজা রয়েছে যা আল্লাহর ওই সব বান্দাদের জন্য নির্দিষ্ট থাকবে যাদের কাছ থেকে কোনো হিসেবই নেওয়া হবে না, মানে তাদেরকে বিচারের জন্য ডাকাই হবে না। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুক যাদেরকে বিনা হিসাবে জান্নাত দেয়া হবে। আমিন। আল্লাহ রাসূল আরো বলেন, এটা জান্নাতের ডান দিকের দরজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, বাকি জান্নাতবাসীরা সাধারণ দরজা দিয়েই অন্য সবার সাথে জান্নাতে প্রবেশ করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় ও স্থান নিয়ন্ত্রণ করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে কখন কোন সময়ে জান্নাতে প্রবেশ করবে, কার জন্য কোন দরজা উপযুক্ত, কে কত নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে, মর্যাদার দিক থেকে, সম্মানের দিক থেকে, এই সকল স্ট্যাটাসগুলো আল্লাহ নিজ হাতে নিয়ন্ত্রণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, দুনিয়াতে যারা দরিদ্র ও দুস্থ ছিল, জান্নাতের অধিবাসীর মধ্যে তারাই হবে সংখ্যাগরিষ্ঠ, তারাই জান্নাতে প্রথমে যেতে পারবে। দর্শক, আপনি যদি দুনিয়ার জীবনে প্রথম শ্রেণীর এবং ভিআইপিদের সম্পর্কে চিন্তা করেন, তাহলে আমার মনে হয় আপনাকে বিশেষভাবে ব্যাখ্যা করার প্রয়োজন নেই
দুনিয়াতে ভিআইপি বলতে আসলে কাদেরকে বোঝানো হয়েছে? কিন্তু লাইনের পেছনে পড়ে থাকা মানুষদেরকে তো চিনতে পেরেছেন। কি চিনতে পেরেছেন? তো নাটকীয়ভাবে বলতে গেলে সেই সব হতদরিদ্র মানুষগুলো জান্নাতে অধিক পরিমাণে থাকবে, যাদেরকে বড়লোক মানুষদের দরজা থেকে তাড়িয়ে দেয়া হতো। এখন তারাই জান্নাতে সবার আগে, এবং এখন সবাই তাদের মতো হতে চায়। কিন্তু এটা সব সময় একই রকম হবে না। উদাহরণস্বরূপ হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর কথা বলা যাক। তিনি মোটেও গরিব মানুষ ছিলেন না, অথচ তিনি আমাদের সবার আগেই জান্নাতে যাবেন। তাই আলেমগণ বলেছেন যে যদি কেউ তাকে দেওয়া আল্লাহর নিয়ামত সঠিকভাবে ব্যবহার করেন, তাহলে সে জান্নাতেও ভালো স্থানে অবস্থান করতে পারবে। মানে ভাবুন, এমন একজন বিত্তবান ব্যক্তির কথা যাকে দুনিয়াতে আল্লাহ অঢেল দিয়েছেন, অথচ এসবের ভোগ বিলাসের দিকে তার বিন্দু মাত্র মনোযোগ নেই। সে তো তার দুটি হাত উজাড় করে দিয়েছে পরকালের জন্য। তার এই দুনিয়ার এক ফোঁটা সুখ সমৃদ্ধির দিকে লোভ নেই। তার চোখ এই দুনিয়াতে থেকেই একদম তীক্ষ্ণ ঈগলের গতিতে তাকিয়ে আছে জান্নাতের দিকে। এ যেন এক অপেক্ষা। দুনিয়াতে এত কিছু থাকার পরেও এই স্থানটি যেন তার জন্য নয়, এ যেন এক বিশাল অপেক্ষার প্রহর। কখন সেই মোহনীয় দিন আসবে, কখন সে সেই অন্তিম যাত্রার সঙ্গী হবে। সুবহানাল্লাহ। মনে রাখবেন, আপাত দৃষ্টিতে গরিবরা কিন্তু খুব অনায়াসেই পার পেয়ে যাবে, কারণ যাদের সম্পদ কম, আখিরাতে তাদের চিন্তাও কম, কারণ তাদের হিসেবও কম। সুতরাং আপনি জান্নাতে কত দ্রুত যাবেন তা নির্দিষ্ট আছে, এবং তারপর জান্নাতে প্রবেশের পর আপনার জন্য নির্দিষ্ট জায়গাও বরাদ্দ রয়েছে, যা আপনারই হবে। এটা আপনার জন্যই নির্ণয় করা, এখানে অন্য কারো কোনো সুযোগ নেই। এখন মনে রাখবেন, জান্নাত নির্দিষ্ট গুণাবলী সম্পন্ন লোকদের জন্য। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে প্রবেশকারী প্রথম ব্যক্তি যারা আল্লাহর প্রশংসাকারী হবে, তারা ভালো সময় এবং খারাপ সময় সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করবে। মানে তাদের মুখ থেকে আল্লাহর প্রশংসা বাণী এক মুহূর্তের জন্য বন্ধ হবে না। এটা এমন নয় যে তারা ইচ্ছার বিরুদ্ধে করবে, আসলে কেউ তাদেরকে এমনটা করতে বলবে না, কিন্তু তারা এমন কিছু দেখবে, তারা এমন পরিস্থিতির মুখোমুখি হবে, তাদেরকে এত বেশি দেওয়া হবে যে আনন্দের অতিশয্যে তারা আল্লাহর প্রশংসা বাণী মুখ থেকে ফেলতে পারবে না। এমনকি তাদের হতাশা লাগবে দুনিয়ার বুকে কাটানোর সেই সময়গুলোর জন্য, যে সময়টায় তাদের মুখে আল্লাহর কোনো প্রশংসা ছিল না। সুবহানাল্লাহ। তাই আপনার কি আছে আর কি নেই এটা কোনো ব্যাপারই না। আলহামদুলিল্লাহ বাক্য নিয়ে কারো কোনো অ্যালার্জি থাকলেও কোনো কথায় কান না দিয়ে চোখ বন্ধ করে প্রতিটি মুহূর্তেই বলতে থাকুন আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা জগতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। দিন থেকে বলুন, কোনো সমস্যা নেই, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলুন। প্রকৃত ব্যাপার হলো, যা আছে তা আপনি আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত পাওয়ার জন্য কিভাবে ব্যবহার করছেন, এটাই হলো বড় বিষয়। মানে দুনিয়াতে যা আছে আপনার। তাই নিজেকে প্রশ্ন করুন, আপনার যা আছে তা পেয়ে আপনি কি আল্লাহর প্রশংসা করেন নাকি করেন না? কারণ এটি নির্ধারণ করবে আপনি জান্নাতে কতটা প্রশংসনীয় হবেন, এবং আপনার জান্নাতে প্রবেশের আদেশ কখন হবে, এবং জান্নাতে আপনার চূড়ান্ত আবাস স্থল কেমন হবে। এখন প্রশ্ন হলো, জান্নাতের বাইরে যেখানে বাকিরা জান্নাতে প্রবেশের অপেক্ষায় থাকবে, সেই এলাকা কেমন হবে? মুমিনগণ জান্নাতের প্রবেশদ্বারের নিকটবর্তী জমা হতে থাকবে। যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতীরা একটি বিশেষ গাছের নিচে অবস্থান করবে, যেখানে দুটি নদী প্রবাহিত থাকবে। তারা একটি নদী থেকে পানি পান করবে এবং অন্যটিতে গোসল করবে, এবং এই পবিত্র পানি তাদের ভেতরের বাইরের সমস্ত অপবিত্রতা দূর করে দিবে, এবং তারা পূর্ণ দীপ্তিতে আলোকিত হয়ে উঠে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যদি তুমি জান্নাতের দরজার দিকে তাকাও, তুমি দেখতে পাবে জান্নাতের 8টি দরজা আছে, যেখানে জাহান্নামের দরজা আছে মাত্র 7টি।
এবং এটি আল্লাহর দয়া ও রহমতের আরেকটি নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেখাতে চান কিভাবে তার দয়া ও রহমত তার ক্রোধকে ছাড়িয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশের জন্য তোমার কাছে অনেকগুলো দরজা রয়েছে। তোমার কাছে রয়েছে নামাজের দরজা, রয়েছে সাদাকার দরজা, তোমার কাছে জেহাদের দরজাও রয়েছে, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য সংগ্রাম করেছে। এবং তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, তোমার কাছে রয়েছে রোজার দরজা। তিনি বলেন, এই দরজাকে বলা হয় রাইয়ান, যার অর্থ অফুরন্ত পানীয়। আল্লাহর রাসূল আরও বলেন, জান্নাতের এই বিশেষ বা স্পেশাল দরজা যার নাম রাইয়ান, এই দরজা দিয়ে রোজাদার ছাড়া আর কেউ প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কেউ কি আছে যাকে জান্নাতের সকল দরজা থেকে ডাকা হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, অবশ্যই, এবং আমি আশা করি তুমি তাদের একজন হবে। এবং এটা এমনিতেই নয়, কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকৃতপক্ষে ওই সমস্ত আমল করতেন যার ফলে তাকে জান্নাতের সকল দরজা থেকে আহ্বান করা হবে। বলা হয়ে থাকে, এই পৃথিবীতে নবী রাসূল ব্যতীত সাধারণ যত বুজুর্গ ব্যক্তি রয়েছেন, এদের সবার আমলকে একত্রিত করে যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকরের আমলকে এক পাল্লায় রাখা হয়, তাহলে আবু বকরের আমলই ভারী হবে। সুবহানাল্লাহ। যদিও বেশিরভাগ লোকই ধন্য হবে যদি তাদের কোনো বিশেষ আমলের কারণে তারা কেবলমাত্র একটি দরজা দিয়ে প্রবেশের সৌভাগ্য লাভ করতে পারে। মানে সেদিন সবচেয়ে বড় সফলতা হচ্ছে কোনোভাবে জান্নাতে প্রবেশ করতে পারলেই হলো। মানে জান্নাতে প্রবেশ করতে পারবো, এটাই হচ্ছে সেদিনের সবচেয়ে বড় সফলতা। অবশ্যই আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে বিশেষ উপহার হবে যদি তিনি এই সব গেট আপনার জন্য খুলে দেন। যদিও আপনার সেই সবগুলো দরজা দিয়ে যাওয়ার সমস্ত গুণাবলী নাও থাকতে পারে। তাই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ সুন্দরভাবে ওযু করে তারপর একটি বিশেষ দোয়া পাঠ করবে, সেটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একবার ভাবুন, শুধু ওযুর পরে আপনি এই কালিমা পড়লেই জান্নাতের 8টি দরজা খুলে যাবেন। এটা আল্লাহর রাসূলের গ্যারান্টি। তাহলে এই মাহে রমজানে কি আমরা এই অভ্যাসটা করতে পারি না? প্রিয় দর্শক, সেটা এমনি এমনি না, তার জন্য আপনাকে দোয়াটি পড়তে হবে এবং ভালোভাবে ওযু করতে হবে। আপনি যদি নিয়মিত ওযু না করেন এবং আপনার ওযু করার সময় যদি প্রয়োজনীয় সুন্নাহ অবলম্বন না করেন, সাবধানতা অবলম্বন না করেন, তাহলে আপনি নিয়মিত সালাত আদায়কারীও হবেন না এবং ওযুর পরে দোয়ার মাধ্যমে জান্নাতের 8টি দরজার খোলার যে বিষয়, সেটা থেকেও আপনি বঞ্চিত হয়ে যাবেন। তাহলে ওযুটাকেও গুরুত্ব দিতে হবে, আর ওযুর পর সালাতেও কোনোভাবে উদাসীন হওয়া যাবে না। তাই উত্তম রূপে ওযু করার ফলে জান্নাতের সব দরজা খুলে দেওয়ার পেছনের রহস্য হচ্ছে, যদি কেউ সতর্কতার সাথে নিয়মিত নামাজ আদায় করে, তাহলে ধরে নেওয়া যায় স্বাভাবিকভাবেই সে অন্য সকল গুণের অধিকারীও হয়ে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার দিবস সম্পর্কে একই কথা বলেছেন, যদি কোনো বান্দা নামাজি হয় তাহলে তার বাকি সব কিছুই ভালো হবে। একই জিনিস এখানে জান্নাতে প্রবেশ সম্পর্কেও ঘটবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি লক্ষ্য করবেন যে জান্নাতের দরজাগুলো আসলে উপরের দিকে স্তরে স্তরে অবস্থিত রয়েছে, পাশাপাশি নয়। কিন্তু জান্নাতের দরজাগুলো একটার উপরে একটা আছে, কারণ উপরের দরজাগুলো উচ্চ স্তরের ঈমানদারদের জন্য এবং আমাদের জন্য, এবং এর মধ্যে একটা
একটি বিশেষ দরজা এই উম্মতে মুহাম্মদের জন্য সংরক্ষিত রয়েছে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে দরজা দিয়ে আমরা উম্মতে মুহাম্মদী জান্নাতে প্রবেশ করব তা এত প্রশস্ত, এত প্রসারিত যে একজন লোক দ্রুতগামী ঘোড়ার পিঠে চড়ে তার সীমানা ঘুরে আসতে কয়েক বছর সময় লাগবে। সুবহানাল্লাহ। কিন্তু তবুও এই গেট দিয়ে যারা প্রবেশ করবে তারা খুব চেপে চেপে নম্রভাবে পথ চলবে, মনে হবে যেন তাদের কাঁধের হাড় নিজ স্থান থেকে নড়ে যাচ্ছে। এটা এই জন্যই হবে কারণ তাদের অন্তর আল্লাহর প্রতি এত বেশি কৃতজ্ঞ হয়ে পড়বে যে নম্রতায় তাদের কাঁধ নিচু হয়ে আসবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন, আমার হাত ধরে তিনি আমাকে সেই গেটটি দেখালেন যার মধ্য দিয়ে আমরা সকল উম্মতে মুহাম্মদী দলবদ্ধভাবে আনন্দ উচ্ছ্বাস করে জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও প্রশ্ন করলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সেই গেটটি দেখতে আপনার সাথে থাকতে পারতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে আরো ভালো কিছু দেব, চিন্তা করো না, তুমি এবং আমি একসাথে প্রথমে ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি আমাদের সবার উদ্দেশ্যে বলেছেন, তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত, কারণ তোমরা সবার শেষে এসেও সর্বপ্রথমে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশকারী প্রথম নবী, আর আমরাই প্রথম উম্মত যারা তার সাথে একত্রে জান্নাতে প্রবেশ করব ইনশাআল্লাহ। তাই আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেছনে প্রত্যাশার লাইনে দাঁড়িয়ে যাই। কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, তুমি আসলে জান্নাতের দরজা দিয়ে সরাসরি জান্নাত দেখতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে গিয়ে জান্নাতের দরজায় কড়া নাড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি প্রথম ব্যক্তি হব যে জান্নাতের দরজার শিকল ধরে ঘণ্টা বাজাবো, মানে বাসাবাড়িতে দরজার সামনে যেভাবে কলিং বেল বাজানো হয়। আল্লাহ রাসূল বলেন, জান্নাতের দরজা আমার জন্য সর্বপ্রথম খোলা হবে, আর আমি এই কারণে মোটেও গর্ব করি না। এবং জান্নাতের পাহারাদার রক্ষক দরজায় কড়া নাড়ার শব্দ শুনে প্রশ্ন করবেন, আপনি কে? আর আমি বলবো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সে বলবে, স্বাগত হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আদেশ করা হয়েছে যে আপনার আগে এই দরজা কারো জন্য না খুলতে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এই হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। এখন আমাদের জন্য কি বাকি রয়েছে? আমাদের কাছে জান্নাতের চাবি আছে এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আলেমগণ বলেন সেই চাবির দাঁত হচ্ছে আমাদের ভালো আমল, এবং এটি জান্নাতে আমাদের পর্যায় এবং স্থান নির্ধারণ করবে। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্য বর্ণনায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জান্নাতেরও পাসপোর্ট আছে। যেমন ধরুন, একটি দেশে আপনি যদি ভ্রমণ করতে চান তাহলে আপনার অবশ্যই নিজ মাতৃভূমির পাসপোর্ট প্রয়োজন। দর্শক, এই বিষয়টা একবার ভেবে দেখুন, জান্নাতে যেতেও কিন্তু আপনার পাসপোর্ট লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে একটা পাসপোর্ট দিয়েছেন যেন আমরা জান্নাতে যেতে পারি, আর সেই পাসপোর্ট হচ্ছে সরল সঠিক পথ, আল কোরআন, সিরাতাল মুস্তাকিম বলা হয়েছে যাকে। কোরআনে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। এই সেই কিতাব যা আল্লাহর পক্ষ হতে পাসপোর্ট, মুমিনদের জন্য পথ নির্দেশ। মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল কোরআনের মাধ্যমে মূলত একটি পাসপোর্ট দিয়েছেন। অতএব যাদের কাছে এই পাসপোর্ট থাকবে তারা জান্নাতে প্রবেশ করার অনুমতি পাবে, এবং এমন জান্নাত যেখানে সমস্ত নিয়ামত আছে,
এবং এর ফলগুলি তার নাগালের মধ্যেই রয়েছে। সুতরাং আপনার কাছে যদি চাবি থাকে এবং আপনার পাসপোর্ট যদি প্রস্তুত থাকে, ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ বলেন, অতঃপর মুমিন বান্দারা যখন তাদের আমল সহকারে জান্নাতের দরজায় এসে দাঁড়াবে, তার আমল অনুযায়ী তার জন্য নির্দিষ্ট দরজা ধীরে ধীরে খোলা হবে। ইমাম ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ বলেন, মনোযোগ দিয়ে শুনুন, তিনি বলেন, বিচার ফায়সালার পর জান্নাতি লোকদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে এবং জাহান্নামী বাসিন্দাদের জাহান্নামে প্রবেশ করানো হবে। তখন এই ফায়সালাটা শেষ হওয়ার সাথে সাথে এই দুই দলের মানুষের মাঝে একটা দেয়াল সৃষ্টি হয়ে যাবে। প্রিয় দর্শক, পবিত্র কোরআনে এই দুই দলের ব্যাপারে দুটি ভিন্ন স্বরে কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা জাহান্নামের অধিবাসীদের ব্যাপারে বলেছেন, যখন জাহান্নামীদেরকে জাহান্নামের দরজার সামনে জড়ো করা হবে, সেখানে যাওয়ার সাথে সাথেই হঠাৎ করে জাহান্নামের দরজা খোলা হবে এবং জাহান্নামের অধিবাসীদের জাহান্নামে ফেলে দেয়া হবে। কিন্তু আল্লাহ তাআলা যখন জান্নাতবাসীদের কথা বললেন, তিনি বললেন, জান্নাতীরা যখন জান্নাতের দরজার সামনে অবস্থান করবে, তারপর জান্নাত তার নিজের সৌন্দর্য প্রকাশ করতে করতে তার দরজাগুলো আস্তে আস্তে খুলে যাবে, যেন আপনি জান্নাতের সৌন্দর্য আপনার সামনে প্রকাশের পর প্রতিটি মুহূর্তে আপনি এর সৌন্দর্য দেখে বিস্মিত হন এবং আমরা দলবদ্ধভাবে জান্নাতে প্রবেশ করব। কেননা অন্যথায় এই আনন্দ যথাযথভাবে উদযাপন করা সম্ভব হবে না। যেমন দুনিয়ার জীবনে পৃথিবীর সকল ঈমানদারেরা হজের সময় একত্রে জড়ো হয়ে থাকি, আমরা একসঙ্গে রোজার ইফতার করি, তারপর একসঙ্গে সবাই মিলে ঈদ উদযাপন করি, আমরা একসাথে জামাআতে নামাজ পড়ি। তাই আল্লাহ তাআলা এই জান্নাতের সামনে এক বিশাল সমাবেশের আয়োজন করবেন, যাতে সকল মুসলিমরা দলবদ্ধভাবে দুনিয়ার বুকে করা প্রতিটি আমলের মতো আনন্দচিত্তে দলবদ্ধভাবে এই জান্নাতের সামনে একটা উদযাপন করতে পারে এবং তাদেরকে ফেরেশতারা অভিনন্দনও জানাতে পারে। মনে রাখবেন, যে কোনো উদযাপন একাকী করার থেকে সবার সাথে ভাগাভাগি করার মধ্যে যে আনন্দ, তা কিন্তু আমরা দুনিয়াতেও উপলব্ধি করতে পারি। আর এর জন্য বিভিন্ন ধনীরা পার্টির আয়োজন করে থাকে, কেননা সেখানে অনেক মানুষের সমাগম হয় এবং মানুষের সমাগম যে কোনো অনুষ্ঠানের আনন্দ এবং বিনোদনের মাত্রাকে কয়েকগুণ বাড়িয়ে দেয়। অন্যদিকে জাহান্নামের অধিবাসীরা একে অপরকে অভিশাপ দেবে যখন তাদের জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং আমার সাহাবী এবং তার পরিবারের লোকেরা, আমরা সবাই দলবদ্ধভাবে জান্নাতের দিকে এগিয়ে যাব এবং আমার পেছনে থাকবে উম্মতে মুহাম্মাদের জান্নাতপ্রাপ্ত সকল উম্মতেরা। ঠিক যেমন আমরা দুনিয়ার জীবনে সৎকর্মে তাদের অনুসরণ করেছি, ইনশাআল্লাহ এখানেও জান্নাতের রাস্তায় তাদেরই অনুসরণ করাবেন আল্লাহ তাআলা। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এখন যদি আপনি জান্নাতে আপনার গেট নক করতে চান এবং চান যে জান্নাতের পাহারাদার ফেরেশতা আপনাকে ডাকুক, অভিবাদন জানাক, যেমনটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে নিশ্চয়ই এই দুনিয়াতে আল্লাহর কাছে আপনাকে কিছু ঋণ দিতে হবে, এমন উত্তম ঋণ যার বিনিময়ে পরকালে আপনি কয়েক গুণ বেশি পাবেন। মনে রাখবেন, যে ব্যক্তি যত বেশি দান করে, পরকালে গিয়ে জান্নাতের একটি গেট থেকে আরেকজন ফেরেশতা ডেকে তাকে বলে, হে আল্লাহ, যে দান করেছে তাকে তুমি আরো বেশি ফেরত দাও এবং যে সম্পদ জমা করে রেখেছে তাকে তুমি ধ্বংস করো। আর সেই ফেরেশতারা জান্নাতের দরজাগুলো থেকে, অর্থাৎ সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থান থেকে এই ঘোষণা দিয়ে যায়। মনে রাখবেন, এই বিশেষ সুবিধাটা দুনিয়ার বুকে সেই সকল ব্যক্তিরা পাবে যারা বেশি পরিমাণে দান সদকা করেছে নিজের মূল্যবান সম্পদ থেকে। ফেরেশতারা মর্যাদাপূর্ণ স্থান থেকে এই ঘোষণা দিয়ে যায়, ফেরেশতারা বলবে, আপনাকে জান্নাতের সর্বোচ্চ স্থান থেকে আহ্বান করছি। আপনি জমিনের সর্বনিম্ন স্থান থেকে যেভাবে আপনার রবের ডাকে সাড়া দিয়েছিলেন, আজ আপনার রব জান্নাতের সর্বোচ্চ আসনে আপনাকে ডাকছেন। সুবহানাল্লাহ। এবার চিন্তা করুন, কত শতবার জান্নাতের সেই সাদাকার দরজা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকেছে, যে তার জীবনের প্রত্যেকটি সম্পদকে আল্লাহর রাস্তায় দান করে গিয়েছেন। এত ধনী একজন মানুষ, অথচ মৃত্যুর সময় তার হাতে কোনো সম্পদই ছিল না। এবার চিন্তা করুন, পরকালের অনন্ত জীবনে জান্নাতের নিয়ামত
এবং প্রহরীরা হযরত আবু বকরের জন্য কতটা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। এবং নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি জান্নাতের প্রহরীকে আপনার জন্য কতটা আগ্রহী করতে চান।